সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা করব বিভাজ্যতার ব্যাপারে। বিভাজ্যতা কী এবং কেন করব, তো চলো শুরু করা যাক। তো বিভাজ্যতার যে নিয়মগুলো সেগুলো আসলে ট্রিক্স বা কৌশল বলতে পারি, যেটা দিয়ে আমরা কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা ভাগ না করেই বুঝতে পারবো। এই কারণেই আমরা বিভাজিত করব। এবং এই বিভাজিত নিয়মগুলো যদি তুমি একবার শিখে নাও তাহলে যে কোনো ম্যাথের প্রবলেম খুব সহজে কিন্তু সলভ হয়ে যাবে। তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে এক দিয়ে বিভাজ্যতা নিয়ম। তো আমরা জানি যেটা যে পৃথিবীর যত নম্বর আছে সব নম্বরই এক দিয়ে বিভাজ্য, অর্থাৎ যে কোনো নম্বরকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি। তাই এক দিয়ে ভাগ করাটা সেরকম কোনো ফ্যাক্টর না, আমরা সবাই এটা ছোটো থেকে জানি। চলো নেক্সট যেটা সেটা হচ্ছে দুই দিয়ে বিভাজ্যতা নিয়ম। অর্থাৎ কোনো একটা সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে কি না সেটা আমরা ভাগ না করে কীভাবে বুঝবো, সেটা জানাও খুব সহজ। তো সেটা দেখার জন্য প্রথমে যে নাম্বারটা বলা থাকবে সেই নাম্বারটার আমরা ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা দেখব। তো সেটাতে যদি 0, 2, 4, 6 অথবা 8 এরকম সংখ্যাগুলো থাকে তাহলে আমরা বলতে পারবো সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট 3 দিয়ে বিভাজ্যতা নিয়ম, অর্থাৎ কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কি না সেটা আমরা ভাগ না করে কীভাবে বুঝব। প্রথমত যে নাম্বারটা বলা থাকে, ধরো এখানে আমরা যে কোনো একটা র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার নিচ্ছি, ধরো সেই নাম্বারটা হচ্ছে 435। এবার এই 435 সংখ্যাটার যে ডিজিটগুলো রয়েছে 4, 3 এবং 5 এদেরকে যোগ করে কত পেলাম 12। এখন আমি 12কে 3 দিয়ে ভাগ করে দেব। যদি এই 12 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম। তো চলো দেখা যাক কীভাবে আমরা 4 দিয়ে বিভাজ্যতার নিয়মটা জানতে পারি। কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখার জন্য যে নাম্বারটা বলা থাকবে তার লাস্টের দুটো ডিজিট অর্থাৎ এককের ঘর এবং দশকের ঘর, যেমন সংখ্যাটা আমি নিয়েছি 428, এর এককের ঘরে এবং দশকের ঘরে রয়েছে কত 2, 8, 28। 28কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। যদি কোনো একটা সংখ্যা লাস্ট টু ডিজিটস 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। এখানে যেমন 28 সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের 5 দিয়ে বিভাজ্যতা নিয়ম। তো 5 দিয়ে বিভাজ্যতা নিয়ম খুব সহজ জিনিস একটা। কোনো একটা সংখ্যা ধরো বললাম 525, আমরা তো প্রথমে দেখব ওই সংখ্যাটার এককের ঘরের সংখ্যাটা। যদি কোনো একটা সংখ্যার এককের ঘরে 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। খুব সহজ একটা জিনিস। নেক্সট হচ্ছে 6 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এটা করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা নাম্বার নিচ্ছি, ধরো নাম্বারটা কত নেওয়া হলো 300, ধরো নিলাম 36 নিলাম। তো 36 সংখ্যাটা দেখছি আমরা 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ 6 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে ওই সংখ্যাটা 6 দিয়ে, 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যায় কিনা। যদি সংখ্যাটা 2 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 6 দিয়েও ভাগ যাবে। নেক্সট 7 দিয়ে বিভাজ্যতা নিয়ম। তো এটা একটু ট্রিকি, তো চলো দেখা যাক এটা কীভাবে করবো। তো প্রথমত যে কোনো একটা সংখ্যা নেবে, সেই সংখ্যাটার যে লাস্টের ডিজিট অর্থাৎ এককের ঘরের যে সংখ্যাটা আছে ওটাকে আলাদা করে নেবে এবং বাকি সংখ্যাটা রেখে দেবে। তারপর এককের ঘরের সংখ্যাটাকে ডবল করবে এবং যে বাকি থাকলো সেখান থেকে বাদ দিয়ে দেবে। যদি এই বিয়োগফল 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবে। যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ সাইন আসে তাহলে এই নেগেটিভ সাইনকে অ্যাভয়েড করবে। এখানে যেমন সংখ্যাটা নিয়েছি 112 ইউনিট ডিজিট রয়েছে 2, তাকে ডবল করলে পাবো 4। আমরা 11 থেকে বিয়োগ করলাম তাহলে বললাম 7কে 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 112 সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে 8 দিয়ে বিভাজ্যতা নিয়ম। তো 8 দিয়ে বিভাজ্যতা নিয়ম
বলতে গেলে ওটা 4 দিয়ে বিভাজিত নিয়মের মতোই। যেমন 8 দিয়ে ভাগ করতে গেলে কী করতে হবে তোমাকে, কোনো একটা সংখ্যা ধরো নিলাম, তো ওই সংখ্যাটার লাস্টের 3টে ডিজিট, 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে লাস্টের 2টো ডিজিট দেখছিলাম, এখানে 8 দিয়ে ভাগ করার জন্য দেখো লাস্টের 3টে ডিজিট। যদি কোনো একটা সংখ্যার লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। এখানে যেমন আমি নিয়েছি 1456, এর লাস্টের 3টে ডিজিট রয়েছে কত, 4, 5, 6, একে যদি 8 দিয়ে ভাগ করছি তো ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এই পুরো সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে 9 দিয়ে বিভাজিত নিয়ম। তো 9 দিয়ে বিভাজিত যে নিয়মটা রয়েছে সেটা 3 দিয়ে বিভাজিত নিয়মের মতো নেই। অর্থাৎ কোনো একটা সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে কি না সেটা দেখার জন্য যে সংখ্যাটা বলা থাকবে তার আমরা যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোকে যোগ করব। এখন যদি এই যোগফলটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। যেমন সংখ্যাটা 729 নিয়েছি, এটা যদি এর যোগফল অঙ্কগুলোর 9 দিয়ে ভাগ যদি যায়, তাহলে পুরো সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। ওকে, আজকের মতো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং and stay tuned for more videos like this. Also subscribe to my channel.